আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে বানাবো আমড়ার আচার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। আমি এখানে আমড়াগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে। তারপরে এতে কিছু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু লবণ। তারপরে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পানি থাকলে চলবে না, এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে চুলায় চলে যাব। চুলায় যাওয়ার পরে প্যানে কিছু গোটা পাঁচফোড়ন ভেজে নেব। তারপরে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল ছাড়া সয়াবিন তেল দিবেন না। তারপরে এতে দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। আচারটা অনেক সুন্দর লাগে। ভিডিওটি বড় হবে, সবাই মন দিয়ে দেখবেন, ভিডিও টানবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিবেন প্লিজ। এভাবে সবগুলো উঠিয়ে নেব। তারপরে এগুলো বেটে নিব, আস্তে আস্তে বেটে নেব। বেশি একবারে পালিশ করার দরকার নাই, একটু আধা ভাঙ্গা থাকতো, তাহলে এটা খেতে ভালো লাগে। আমার বাটা শেষ, আমি উঠিয়ে নেব। এখন এই মশলাগুলো এভাবে পিষে নেব, মানে এটা একটু আস্তে আস্তে থাকতো। উঠিয়ে নেব। তারপর কড়াইয়ে যে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি কিছু রসুন দিয়ে দেব। রসুনগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে লাল করতে হবে। লাল করার মাঝখানে আমি কিছু গোটা কালো সরিষা দিয়ে দেব। এভাবে লাড়ার সময় যে একটা স্মেল বের হয়, অসাধারণ, অনেক সুন্দর। ভালোভাবে এটা লাল হয়ে আসলে আমড়াগুলো এতে ঢেলে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব। তেলটা একবারে বেশিও দিবেন না, একবারে কমও দিবেন না। আচারটা আমি আমার বাসার অনেককে খাওয়াইছি, সবাই বলছে অনেক মজা। আপনারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন, আসলেই মজা হয়। তারপরে আমি কিছু চিনি, আমি নিয়েছিলাম 1 কাপ, কিন্তু আমার 1 কাপ লাগেনি, 1 কাপেরও কম লাগছে। আপনার আচারের পরিমাণ মতো চিনি দিবেন। ঢাকা দিয়ে রাখবেন। আমি ঢাকা দিছিলাম, কিন্তু আমি ভিডিও করার কথা মনে ছিল না। তারপর ওই যে বেটে রাখা গোটা পাঁচফোড়নের মশলাটা দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে দেব। তারপর দেখেন এই পর্যায়ে আসলে নেড়ে চেড়ে ভালো করে করব, কারণ এটা লাড়তে হবে। তারপরে ওই মশলাটা বেটে রাখছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে বেশি করার দরকার নেই, কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবেন। একদম কটকটা শুকনা বানাবেন না, তাহলে এটা জমে যেয়ে আরও শক্ত হয়ে যাবে। এই তো দেখেন রেডি আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।